পয়সাওয়ালাদের সকালটা যেখানে কোনো ফলের জুস দিয়ে শুরু হয়, মধ্যবিত্তদের সকালটা শুরু হয় মোটা আটার রুটি কিংবা পান্তা ভাত দিয়ে। বড়লোকের ছেলেরা যখন দামি গাড়িতে চড়ে স্কুলে যায়, মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো টিফিনের জন্য 5 টাকা বাঁচাতে মাইলের পর মাইল পায়ে হেঁটেই স্কুলে যায়। ধনী দুলাল আর দুলালিরা কোনো কিছু চাইবার আগেই পেয়ে যায়, আর মধ্যবিত্ত পরিবারের ছেলেপিলেগুলো কখনো সামান্য একটা সাইকেলের জন্য বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনতে থাকে। উচ্চবিত্ত পরিবারের ওয়ার্ডরোব ভর্তি থাকে নানান সব দামি কাপড়ে, আর মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর 2-1 জোড়া কাপড়ে কেটে যায় সারাটি বছর। মধ্যবিত্ত পরিবারের পুরো জীবনটাই কেটে যায় পাওয়া আর না পাওয়ার হিসাব কষতে কষতে। মধ্যবিত্ত পরিবারের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে অভিনয়। জীবনের রঙ্গমঞ্চের সবচাইতে সেরা অভিনেতা যদি কাউকে বলা যায়, সেটা বলতে হবে মধ্যবিত্তদের। কারণ এরা না খেয়ে মরে যাবে, কিন্তু কারো কাছে খাবারের জন্য হাত পাতবে না। হটডগ চেনেন তো? হটডগের মাঝখানে যে সসেজটা থাকে, সেটাকে মধ্যবিত্ত বললে খুব একটা ভুল বলা হবে না। কারণ মধ্যবিত্তদের সবাই শুধু চেপে যায়। মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো অনেক বুদ্ধিমান। তারা কোনোদিন বন্ধুদের সাথে কোনো দোকানে আড্ডায় বসতে চায় না। কারণ কি জানেন? তার পকেটে খরচ করার মতো কোনোদিন বাড়তি টাকা থাকে না। অনেক সময় কোনো বন্ধুদের সাথে ভুল করে কোনো রেস্তোরাঁয় খাবার খেতে বসার পরেও কেউ না কেউ খোঁচা দিয়ে বলে, কোনোদিন দেখলাম না তোকে খাবারের বিল দিতে। এটাই মধ্যবিত্ত জীবন। মাসের শুরুতে বেতনের টাকা পাবার আগ পর্যন্ত এটা কিনবো ওটা কিনবো বলে বেতন পাওয়ার পর পকেট ফাঁকা হয়ে বাড়ি ফেরার নামই হচ্ছে মধ্যবিত্ত জীবন। কোনো অনুষ্ঠানে ভালো জুতো আর কাপড় না থাকায় যেতে না পারার কষ্টটা মধ্যবিত্ত ছাড়া আর কেউ বুঝতে পারবে না। বড়লোক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে কথার আঘাতে অপমানিত হয়ে নীরবে মুখ বুজে বাড়ি ফিরে এসে সবকিছু ঠিক আছে বলে ঘুমিয়ে পড়া মানুষটার নামই মধ্যবিত্ত। পৃথিবীতে 2টো শ্রেণী থাকা উচিত ছিল, এক ধনী আর এক গরিব। এদের মাঝখানে যারা থাকে তাদের অবস্থা অনেকটা গরিবের বউ সকলের ভাবির মতো। মাঝে মাঝে চিৎকার করে সৃষ্টিকর্তাকে বলতে ইচ্ছে করে, হে মহান স্রষ্টা, হয় আমাকে আমির বানাতে, নয়তো পথের ফকির। মধ্যবিত্ত কেন বানালে? মধ্যবিত্ত মানুষগুলো পৃথিবীতে সবচাইতে কষ্টে আছে, কারণ তারা না পারে কইতে, না পারে সইতে। আমাদের এই গল্পের সাথে কি আপনার নিজের জীবনের কোনো মিল খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন।